হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা ঝাল পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। ঝাল পিঠা বানানোর জন্য প্রথমে কড়াইতে 2 গ্লাস জল দিয়ে দিব। স্বাদ মতো দিয়ে দিব লবণ। জলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। 2টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, দিয়ে দিব। পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। 1 চামচ দিয়ে দিব জিরা মশলার গুঁড়ো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে এখন ভালো করে সিদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 বাটি শুকনা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে হালকা আঁচে ডো বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। এখন ডোটা বানানো হয়ে গেছে, একটা থালাতে উঠিয়ে নিব। একটা থালাতে উঠিয়ে নিয়েছি। ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, যেন হাতে ধরা যায়। এখন ডোটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে চালের গুঁড়ো দিব আর ডোটাকে মাখবো। এখন ডোটা মাখানো হয়ে গেছে। ডোটা থেকে এখন লেচি কেটে রুটি বানিয়ে নেব। একটা লেচি কেটে নিয়েছি, এখন রুটি বানিয়ে নেব। অল্প অল্প করে চালের গুঁড়ো দিব আর রুটিটা বানাবো। রুটিটা বানানো হয়ে গেছে। রুটিটাকে এখন চারিদিকে সমান করে কেটে নেব। রুটিটা চারিদিকে সমান করে কাটা হয়ে গেছে। ঝাল পিঠাটা কেমন করে কাটছি এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। এখানে আমি চৌকো শেপে কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে, এখন একটা থালাতে উঠিয়ে নিব। একইভাবে সবগুলো ঝাল পিঠা বানিয়ে নিয়েছি। ঝাল পিঠা ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দিব। যখন তেলের উপরে পিঠাগুলো ভেসে উঠবে তখন পিঠাগুলোকে উল্টে দিতে হবে। তেলের উপর পিঠাগুলো ভেসে উঠেছে, এখন পিঠাগুলোকে উল্টে দেব। পিঠাগুলো হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন পিঠাগুলোকে উঠিয়ে নিব। পিঠাগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। একটা পিঠাকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে। ঝাল পিঠার এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।